আজকে আমরা যে বিষয়ে ধ্যান করব, প্রেরিত পৌল এখানে কি বলছে জানেন? এখানে বলছে খ্রিস্ট বিশ্বাসীও জীবনের পথে দৌড়াচ্ছে। এমন কেউ আছে দৌড়াতে দৌড়াতে থেমে গেছে, এমন কেউ আছে এগোতে এগোতে পিছিয়ে গেছে, এমন কেউ আছে সমাপ্ত করার চেষ্টা করছে, আজও লড়াই করছে। এই জগতে মানুষ যখন কোনো ক্রিয়া প্রতিযোগিতার নাম দেয়, তার টার্গেট থাকে কি? ওই যে সামনে ফিতে পার করব, কারণ ওটা বাউন্ডারিটা ওটা পার করলেই আমি কি পাবো? পুরস্কার। হালেলুয়া। প্রিয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হালেলুয়া। দেখুন, ঈশ্বর যেভাবে দেখেন আমাদেরকে, তিনি দেখেন না কে ফার্স্ট হচ্ছে, তিনি দেখেন না কে সেকেন্ড হচ্ছে, তিনি দেখেন না কে থার্ড হচ্ছে। তিনি একটা জিনিস দেখে, কে বিষাক্ত ভাবে এটাকে শেষ করেছে। প্রিয়, একটা প্রতিযোগিতা এরকম ঘটনা ঘটেছে, সবাই মিলে দৌড়ানো শুরু করেছে। এরপরে যখন ওই ঘন্টা দিয়েছে, সবাই মিলে দৌড়াতে দৌড়াতে ওই একজন ব্যক্তি ছিল, মনে প্রচুর আশা, আমি কি করব, আমি ফার্স্ট হব। কিন্তু কি হয়েছে জানেন? মাঝ পথে সে হুচট খেয়ে পড়ে গেছে। ঠিক আছে, কিন্তু সবাই পেরিয়ে চলে গেছে, ওদিকে ধরা যাবে না। কিন্তু সে নাম দিয়েছিল এই কারণে, আমি 200 মিটার দৌড়টাকে কি করব, দৌড়াবো। ওই জন্য সে যখন 100 মিটার এসে যখন পড়ে গেছে, তখন সে ঝেড়ে উঠে আবার বাকি দৌড়টাকে সে কোন রকম দৌড়ে দৌড়ে ওটাকে পূর্ণ করেছে। তখন স্কুলের টিচার তাকে বলেছে, ভেরি গুড, হতে পারে তুমি পুরস্কার পাওনি, কিন্তু তোমার পরিশ্রম ঈশ্বর দেখেছে। তুমি পুরস্কার পাওনি, কিন্তু তুমি যেটা কথা দিয়েছিলে, লিখেছিলে খাতায়, আমি 200 মিটার দৌড়ে নাম দিয়েছি, আমি দৌড়াবো। তার মানে সে কিন্তু পড়ে গেছিল বলে থেমে যায়নি, পড়ে গেছে বলে পিছিয়ে চলে যায়নি। সবাই যখন দৌড়েছে, ফিতে কেটে দিয়েছে, ওখানে দৌড়ে পাস হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। কিন্তু এই ব্যক্তি যে পড়ে গিয়েছিল, সে আবার পেছনে বেরোচ্ছিল, দৌড়াতে দৌড়াতে কি করলো, ওই দৌড়টাকে সমাপ্ত করেছে, কমপ্লিট করেছে। হালেলুয়া। তখন মাস্টারমশাই কাঁধে হাত দিয়ে বলল, ভেরি গুড, তুমি তোমার কথার দাম রেখেছো। ঈশ্বর ঠিক আমাদেরকে এইভাবেই দেখতে চায়। এমন নয় আমি কেন ফার্স্ট হচ্ছি না প্রভু, আমার দৌড়টা কেন লাস্ট হয়ে যাচ্ছে, আমি কেন এগুতে পারছি না। প্রিয়, আমের আপনি প্রতিযোগিতায় এখানে বসে নেই। পাঁচজনকে বলুন, আমরা কেউ প্রতিযোগিতা এখানে বসে নেই। আমরা যদি থেমেও যায়, পড়েও যায়, কিন্তু হাল ছাড়ার ব্যক্তি আমি নয়। এবার বলুন কিভাবে দৌড়াবে? যে আমাদের লক্ষ্য রাখতে হবে কিসের দিকে? যিশুর দিকে। হালেলুয়া। আমাদেরকে দেখতে হবে, এই যখন প্রতিযোগিতায় যারা ওরা একটা জিনিসকে লক্ষ্য করে দৌড়াচ্ছে, কি ওই যে বাউন্ডারিতে লাল ফিতে একটা আছে, ওই ফিতেকে কি করতে হবে? ফিতেটাকে আমাকে পার করতে হবে। আবার কি প্রথম। কিন্তু আমাদের এখানে কি নেই বলেছি? প্রতিযোগিতা সামনে পিছনে আগে 1 নম্বর 2 নম্বর বলে নেই। কিন্তু একটা জিনিস থাকবে, যদি আপনি পড়েও যান, কিন্তু আপনাকে কি করতে হবে? সমাপ্ত করতে হবে, মানে কমপ্লিট করতে হবে। এই ঈশ্বর এখানে লেখা আছে, আমি তোমাকে কি করব? পুরস্কার দেব। হালেলুয়া। আমি লক্ষ্য রাখি যীশু খ্রিস্টের দিকে, পুরস্কারের দিকে, যেটি ঈশ্বর স্বর্গ থেকে রেখেছেন। আমাদের লক্ষ্য রাখতে হবে যিশুর দিকে। হালেলুয়া। আমরা যিশুর মতো চলতে চাই, যিশুর মতো ভালোবাসতে চাই। কার মতো? যিশুর মতো ক্ষমা করতে চাই। কার মতো? এবং যিশুর মতো ধৈর্য ধরতে চাই। হালেলুয়া। আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করে এই খ্রিস্টীয় পথে কি করতে হবে? দৌড়াতে হবে। তো আমরা হলাম যাত্রী। আমরা অনেক জায়গাতে আমরা একটা ভিডিও দেখাতাম, যাত্রী ভিডিও। ওখানে একজন ব্যক্তি, সে বাইবেল পেয়েছে। বাইবেল পেয়ে সে বাইবেল পড়তে পড়তে বুঝতে পেরেছে আমি একজন পাপী। আর যখন সে বাইবেল পড়তে শুরু করেছে, তার পিছনে একটা বড় বোঝার বস্তা বাঁধা আছে। তখন থেকে সে বাঁধা বস্তাটাকে ফিল করছে, আমার পিছনে একটা বড় কি বোঝা, একটা বড় বোঝ তার পিছনে আছে বাঁধা। এরপরে ও পাতা উল্টে খুঁজছে, কি করে এটা ঠিক করব, কি করে এটাকে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারি। তখন সে কি করলো জানেন? যাত্রা শুরু করলো।
কি শুরু করলো? যাত্রা। এবার সে যখন যাত্রায় যাচ্ছে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রলোভন, পরীক্ষা, হতাশা, নিরাশা, ভয়, শয়তান রূপ ধরে এসে তাকে, তার বিশ্বাসটাকে চুরি করার চেষ্টা করছে, তাকে প্রলোভনে অনেক খাবার দিচ্ছে, সে ক্ষুধার্ত হচ্ছে। কিন্তু সে একটা জিনিস ঠিক করে রেখেছে, বাক্য, যিশুর দিকে দৃষ্টি রেখেছে, বাক্যের দিকে দৃষ্টি রেখেছে। আর সে কি করেছে? একটার পর একটা পদক্ষেপ তিনি এগিয়ে চলেছে। আর যখন তিনি এগিয়ে চলেছেন তখন তাকে কেউ হারাতে পারছে না, কি করতে পারছে না। আর তখন জিজ্ঞেস করছে তুমি কে? তখন সে বলছে আমি একজন যাত্রী, আমি একজন যাত্রী। প্রিয়, আমি আর আপনি কিন্তু এই জগতে যতদিন আছি একটা যাত্রীর মতো নিজেকে ভেবে নেবেন। আমি কে? আপনি ভাববেন না আমি মণ্ডলীতে এসেছি, বাপ্তিস্ম নিয়েছি, প্রবোধ কাছে আমি আছি, আজকে অনেক বছর হয়ে গেল, তার মানে এই নয় আপনি একদম স্বাধীন। শয়তান আপনার কাছে আসতেই পারবে না, আপনাকে পরীক্ষা দিতে পারবে না, প্রলোভন দিতে পারবে না, এরকম নয়। আপনার কাছে শয়তান আসবেই। যিশু কাছে এসেছিল না আসেনি? এসেছিল। যিশু উপোস করেছিল না করেনি? করেছিল। যিশু অলৌকিক কাজ করেছিল, করেনি? যিশুর কাছে ক্ষমতা ছিল না, ছিল না? তাহলে এত ক্ষমতাবান ঈশ্বরের পুত্র যিশুকে যদি শয়তান এসে বলে এই পাথরটাকে তুমি রুটি করে খাও, এই পাহাড় থেকে তুমি ঝাঁপ দাও, যদি তাকে যদি প্রলোভনে ফেলতে পারে, এমনকি তার এই নিজের একমাত্র শিষ্য জিহুদার ভেতরে প্রবেশ করে যদি তাকে টাকার বিনিময়ে শত্রু হাতে যিশুকে যদি তুলে দিতে পারে, তাহলে আমের আপনি কি তাদের থেকে স্ট্রং আছে কি? না। আমি আর আপনি বুঝতে হবে এটা একটা যাত্রা, আমি এটা একটা দৌড়াচ্ছি, এটা একটা আমার জীবনে খ্রিস্ট তো একটা দৌড়। আমি এই দৌড়টা কিভাবে দৌড়াবো? হালেলুয়া। কেমন করে দৌড়াবেন? প্রথম, শৃঙ্খলা জীবন যাপন করো। কেমন করে দৌড়াবো আমরা? আমাদের জীবনে শৃঙ্খলা রাখতে হবে। কি জানেন শৃঙ্খলাটা কি জানেন? ঊর্ধ্ব লোক থেকে স্বয়ং ঈশ্বর পূর্ণ সিদ্ধি পুরস্কার দানের জন্য যীশু খ্রিস্টের মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন। উপরে যীশু যখন এখানে এলেন তিনি একটা জিনিস দেখেছিলেন, কি জানেন? আমি মরতে রাজি, আমি মৃত্যুটাকে পূরণ করতে রাজি, কিন্তু আমি মৃত্যুর পরে যে আবার বেঁচে উঠব সেটা হচ্ছে আমার কাছে জয়। হালেলুয়া। আপনি ভাবুন এটাকে কি করে আমি আপনাকে বুঝাতে পারি জানেন? আমরা এখানে মা বেশি আছি, যখন আপনার পেটে সন্তান ছিল আর ওই যে কষ্ট, আর যেদিন আপনি আপনার সন্তানের মুখ দেখলেন সেদিন ওই কষ্ট মনে ছিল আপনার? ভুলে গেছেন। আপনি জানেন না যে কি করে আপনি তাকে 10 দিন 10 মাস পেটে রাখলেন, আর প্রত্যেক দিনে তার ব্যথা, তাকে আপনাকে লাথি মেরেছে, ঘুষি দিয়েছে, খেতে পারেননি, বসতে পারেননি, ঘুমাতে পারেননি। ওই অতদিনকার ব্যথা যন্ত্রণাটা যখন আমরা ছেলের মুখটা দেখেছেন তখন আপনি কি হয়ে গেছেন? ঠিক যিশুও তাই। যখন তিনি ভাবছেন আমি যখন মৃত্যুর পর 3 দিনের মধ্যে বেঁচে উঠবো, আমি যখন বেঁচে উঠবো, আমি তখন এই চাবুক মেরেছে কে, আমাকে গায়ে থুতু দিয়েছে কে, আমাকে ক্রুশ দিয়েছে, ক্রুশে মেরেছে, আমি সব কি করতে পারবো? কার জন্য? আপনার সন্তানকে আপনি মুখ দেখলেন, আপনি যন্ত্রণা ভুলে গেলেন। যিশু বেঁচে উঠে যখন আমাদের দিকে তাকাচ্ছেন তিনি যন্ত্রণা ভুলে গেলেন। কেন জানেন? আমার সন্তান আর কেউ নরকে যাবে না। না না না, শয়তান অনেক প্ল্যান করেছে, সে মনে করেছে যিশুকে ক্রুশে দিয়েছি মানে সব শেষ, আর সে উঠতে পারবে না বলে বিশাল লাফালাফি অনেক কিছু। কিন্তু থিওলজি অনুযায়ী বলছে যিশুর মৃত্যুর এই 3 দিনের দিন শয়তানকে পাতালে যিশু কান ধরে উপোস করা করেছে, তাকে উলঙ্গ করেছে। কে? যিশুর আত্মা। যিশু যে বেঁচে উঠেছিল তার অনেক লড়াই হয়েছে থিওলজি অনুযায়ী। কিন্তু যিশু বেঁচে ওঠার পরে প্রত্যেক শিষ্যদেরকে, সন্তানদেরকে দেখতে বলে যাও তোমাদের যাত্রা শুরু। 12 জন শিষ্য কোথায়? তোমরা দুজন এইদিকে, দুজন এইদিকে, আবার 72 জনকে জোগাড় করে চলো তোমরা দুজন এইদিকে, দুজন এইদিকে, সব জায়গায় ছড়িয়ে যাও আর প্রত্যেক আমার সন্তানকে কি করো? বাঁচাও।
তারা যেন এই জগতে দৌড়ে, যেন এই জগতের দৌড়টাকে বেশি লক্ষ্য না দিয়ে, এই জগতের পুরস্কারটা বেশি লক্ষ্য না দিয়ে স্বর্গীয় বিষয়ে দৌড়াতে পারে। তাদের জীবনে সবকিছু মূল আর অস্ত্র হচ্ছে যিশুর প্রতি বিশ্বাস। আমার সামনে ঈশ্বর বলেছে আমি তোমাকে কি দেবো? পুরস্কার দেব। আমি লাস্টে আসবো কি কি গুরুত্বপূর্ণ পুরস্কার আপনার জন্য রাখা আছে। খুবই আনন্দের জিনিস, খুবই আনন্দের জিনিস। তাই প্রথম বিষয় এটা হচ্ছে আমাদের লক্ষ্য কোথায় রাখতে হবে? যিশুর দিকে কোথায় রাখতে হবে? যদি আমি আর আপনি দৌড়াচ্ছি, এগুচ্ছি প্রভুতে, হাঁটছি, যদি আমরা মনে করছি যে আমিও দৌড়াবো প্রভুর পথে, তাহলে আপনাকে এর ওর এই বিশ্বাসী ওই বিশ্বাসী সেই পাঁচটার ওই পাঁচটার নয়, আপনাকে লক্ষ্য রাখতে হবে কার দিকে? যিশুর দিকে। যারাই যিশুর দিকে লক্ষ্যটা একটু সরে গেছে তারা উঠতে পারেনি। পেরেছিল? চিন্তা করে দেখুন, যিশু জলে হাঁটছে বলে পিতর বলল, প্রভু সত্যি যদি আপনি হন আমিও হাঁটতে চাই। যিশু বলল, ভেরি গুড, ওই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। যিশু শিষ্যদের মধ্যে পিতরকে খুব ভালোবাসতো। ঠিক আছে, পিতরও সবসময় একটু ভালো কথা বলতো, বিশ্বাসটাকে আগে দেখাতো পিতর। ওই জন্য পিতরকে বললো, চলো পিতর তুমি যখন বলছো ঠিক আছে হেঁটে এসো। বিশাল সাহস একদম পিতর, একদম হাঁটছে 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 হাঁটতে, কি হাঁটছি একবার দেখি তো কে আমাকে দেখলো একটু। যখনই চোখটা যিশুর থেকে সরে গেল, তখন আস্তে 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 কি হচ্ছে? ডুবে যাচ্ছে। তখন বলছে, প্রভু আমি ডুবে গেলাম, আমার হাতটা ধরো তাড়াতাড়ি। যিশু আমার হাত ধরে কি করলেন? তুলে দিলেন। আমাদেরও দৃষ্টি যদি যিশু থেকে সরে যায়, বাইবেল থেকে সরে যায়, প্রার্থনা থেকে সরে যায়, তাহলে আমরা কি প্রতিযোগিতা সমাপ্ত করতে পারবো? আমি আপনাকে বলছি, এইটা আমরা একটা দৌড় প্রতিযোগিতায়, এটা আমরা একটা সাকসেসের রাস্তায়। যিশু বলেছে তোমরা চওড়া পথে নয় সংকীর্ণ পথে চলো। আর যিশু বলছে আমি পথ সত্য আর জীবন, আমি ছাড়া কেউ পিতার কাছে। যদি আমি আর আপনি স্বর্গের দিকে যেতে চাই, এখন মানুষ বলে বাবা এখন বেঁচে থাকতে স্বর্গে নরকের কথা বললে হবে? এখন আছি, এখন আনন্দ করো, এনজয় করো, নেশা করো, পার্টি করো, সব করো। মরে গেলে আর কে দেখছে? হালেলুয়া। প্রিয়, আপনাকে বুঝতে হবে ঈশ্বর তিনি পরিষ্কার বলেছে এই দুটো জিনিস থেকে কেউ মুখ ফেরাতে পারবে না। ওই জন্য আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে ঈশ্বর যতদিন আমাদেরকে রেখেছে, আমাদের টার্গেট হচ্ছে এই খ্রিস্ট জীবনটাকে আমরা সম্পূর্ণ করব। কি করব? সম্পূর্ণ করব। অনেকে থাকবে পড়ে যাবে, অনেকে থাকবে হেলে যাবে, অনেকে থাকবে পথ থেকে সরে যাবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যিশুর একটাই কষ্ট, একটাই দুঃখ, একটাই যন্ত্রণাটা তিনি স্মরণ করে তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা নরক থেকে উদ্ধার পাই। হালেলুয়া। ওই জন্য প্রিয়, সবসময় আমাদের দৃষ্টি রাখতে হবে কার দিকে? যিশুর দিকে। যদি যিশুর দিকে দৃষ্টি আমাদের না থাকে, তাহলে আমরা এই দৌড়টাকে সমাপ্ত করতে পারবো না, এই দৌড়টাকে আমরা সম্পূর্ণ করতে পারবো না। দৌড় সম্পূর্ণ করার পরে পুরস্কার আছেই, আছে না নাই? এই জগতে যে পুরস্কার সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে জগতে। এই জগতের পুরস্কারটা ওখানে কোনো ভ্যালু নেই। আপনি মনে করছেন আপনি সোনা রূপো হিরে গয়না জায়গা জমি এটা এখানেই, ওখানে এগুলো মূল্য নেই। আপনি এখানে এসে আজকে কাজ বন্ধ করে এখানে এসেছেন, কেউ ব্যবসা বন্ধ করে এখানে এসেছেন, কেউ টাকা লস করে আজকে এখানে বসে আছেন। আমি আপনাকে বলছি এইটাই হচ্ছে আপনার কাছে ধন সম্পদ, আর এই ধন সম্পদটা এখানে মূল্য নেই। পাশের বাজারে লোকটা বলবে কালকে এলে না, কালকে কত টাকা ইনকাম করলাম জানো, কালকে আসলে না, কালকে কত টাকা রোজগার তুমি হারিয়ে ফেললে, বলবে। কিন্তু সে জানে না এই টাকাটা অর্থটা বাড়ি যাবার পরে মুদিখানা তুলে শেষ, এই নেবেন শেষ। কিন্তু আপনি চার্চে এসে 2 ঘন্টা প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করছেন, মানে আপনার এই সম্পদটা স্বর্গে জমা হচ্ছে। সেখানে কি আর চোর আছে নাকি? চোর আছে? কোনো ফুকা কাটার মতো কিছু আছে? নাই না। প্রিয়, আপনি যদি ঈশ্বরের কাছে বসে আছেন আর আপনি বুঝতে পারছেন এটা একটা দৌড় আমি সমাপ্ত করব, যিশু বলেছে তুমি দৌড়াও, সাধু পৌল এখানে বলছে তুমি দৌড়াও, কার দিকে দৃষ্টি থেকে দৌড়াবো? না, কোনো মানুষের দিকে রাখবো না,
ও প্রার্থনা করছে না, আমি করলে হবে? উনি তো একটা পাস্টার, 24 ঘন্টা ওকে প্রার্থনা থাকতে হবে পাস্টারকে, হাঁটু পেতে প্রার্থনা করতে হবে পাস্টারকে। ওই বিশ্বাসী না না ও এত সুন্দর এ করছে, ও স্বর্গে যাবে, আমি যাব না। ও করছে মানে ঠিক আছে, আমার লাগবে না বাবা। কোনো মানুষকে দেখে আপনি দৌড়াবেন না। আর যেই দৌড় প্রতিযোগিতায় পাশের জনকে দেখতে গেছে কি করে দৌড়াচ্ছে, দেখি আমার থেকে এগিয়ে গেল নাকি, আপনি যখনই দেখতে যাবেন তখন আপনি পিছিয়ে যাবেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই সামনে লাল সুতো। হালেলুয়া। কি লক্ষ্য রাখতে হবে? আর যদি আপনার টার্গেট যদি ঠিক থাকে, আপনি যিশুর দিকে, বাক্যর দিকে, প্রার্থনার দিকে, উপবাসের দিকে যদি আপনার লক্ষ্যটাকে স্থির রাখেন, আমি বলি যে পিছনে সে কোথায় হবে, আর যে সামনে, হালেলুয়া, আমি নয় বাক্যই বলছি এটা। যদি আমি আর আপনি বুঝতে পারি, প্রথম বিষয় হচ্ছে এটা, আমাদের দৃষ্টি রাখতে হবে কোথায়? যিশুর দিকে। কার দিকে দৃষ্টি রাখবেন? বলুন কেমন ভাবে দৌড়াবো? যিশুর দিকে দৃষ্টি রেখে। প্রথম করিন্থীয় 9 অধ্যায় খুলেছি। তোমরা কি জানো না, দৌড়ের খেলায় সবাই দৌড়ায়, কিন্তু একজনেই কেবল পুরস্কার পায়। তোমরা এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো। আমরা এই কারণে দৌড়াই যা কখনো কি হবে না। মন্ডলী সবাই শুনছেন? বলুন আমরা এই কারণে দৌড়াই যা পুরস্কার কোনোদিন শেষ হবে না। আপনার হাঁড়ির চাল শেষ হয়ে যেতে পারে, তেলের পাত্রে তেল শেষ হতে পারে, আপনার ব্যাংকে এটিএম এর টাকা শেষ হতে পারে, কিন্তু এই জগতে যদি আপনি নিজেকে শৃঙ্খলা জীবনে রাখেন, তাহলে এই মূল্যটা কি হবে না, এটা অমর। হালেলুয়া। প্রিয়, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের আত্মসংযম নিজেকে রাখতে হবে। কি রাখতে হবে? আমরা যদি বলি শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন মানে কি, দ্বিতীয় বিষয় এটা, আমরা কেমন দৌড়াবো, আমাকে মনে রাখতে হবে আমি একজন বিশ্বাসী। অন্ধকারের সঙ্গে আলোর কোনো সম্পর্ক থাকতে পারে? কেন না? কারণ আলো যদি থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। আপনি যদি সবজির জায়গায় যান, সবজির দোকানে যান, সেখানে আলো জ্বলবে। আপনি যদি শ্মশান বাড়িতে যান, সেখানেও আলো জ্বলবে। তার মানে আপনি সবজি কিনতে গেলে সুষমাচার চলে গেল, আপনি একটা আংটি কিনতে গেলে সুষমাচার চলে গেল, আপনি কোনো শ্রাদ্ধ বাড়ি, মরা বাড়ি চলে গেলেন, সেখানে কি চলে গেল? আলো। আলো তো সুষমাচার। হালেলুয়া। প্রিয়, আমি আর আপনি যদি শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করি, আমাকে বুঝতে হবে লাইট সবসময় লাইটই হয়, আলো সবসময় কি হয়। আমাকে বুঝতে হবে আমি বিশ্বাসের সঙ্গে বিশ্বাসী, অবিশ্বাসের সঙ্গে অবিশ্বাসী নয়। আমার জীবন ঈশ্বর একটা স্বাদ দিয়েছে, স্বাদ, টেস্ট। আর ওই টেস্ট, ওই স্বাদ হচ্ছে শৃঙ্খলা জীবন। তাহলে আমি আর আপনি কি শৃঙ্খলা জীবন করছি? শৃঙ্খলা জীবন একটু কঠিন। একবার একটা ছেলে, কালকে খেলার প্রতিযোগিতা, আমারই বন্ধু, আমাকে নিয়ে গেছে অনেক দূরে একটা বড় পরিষ্কার রাস্তায়। আমাদের রায়ন স্কুলে 100 মিটার দৌড়ে সে নাম দিয়েছে। এরপরে সে কি করছে? প্র্যাকটিস। আমাকে বললো তুমি চলো। আচ্ছা না, আমি তো নাম দিইনি, তুমি নাম না দিলে পার, তুমি আমার সঙ্গে চলো। আমি গেলাম, আমি দেখছি সে ঘাম ঝরিয়ে দৌড়াচ্ছে, আবার আসছে, আবার দৌড়াচ্ছে, আবার আসছে। আমি বলছি কেন এই পরিশ্রম, কি জন্য পরিশ্রম? তখন সে বলছে যদি আজকে আমি প্র্যাকটিস করে নেই, তাহলে কালকে আমি কি করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আর একজন প্রচুর দৌড়াচ্ছে খেলার আগেই, প্রতিদিন ভোরবেলায় উঠে। এমন একদিন খুব বৃষ্টি হচ্ছে, কেউ বেরোতে পারছে না বাড়ি থেকে, সেই দিনও সে কষ্ট করে বেরোচ্ছে। আর একজন মাস্টারমশাই দেখে বলছে কি ব্যাপার, মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি, আমি কি করছি, নিজেকে তৈরি করছি। কি করছি? কেমন করে তৈরি করছি? পরিশ্রম করে। হালেলুয়া। আমি কেন এত কষ্ট করছি? তার কারণ আমি দৌড় প্রতিযোগিতাতে কি করব? ফার্স্ট হব। হালেলুয়া। তেমনি আমাদের আত্মিক জীবনও আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমাদের প্রত্যেকের একটা করে জীবন আছে। কি জীবন? আধ্যাত্মিক জীবন।
আমাদের এই জীবন, এই শরীর আছে, যেমন অনেক সময় আপনার পায়ে ব্যথা হয়, হাঁটুর ব্যথা হয়, পেটে ব্যথা হয়, এই শরীর আপনাকে ব্যথায় ফেলবে, যন্ত্রণায় ফেলবে, কষ্ট দেবে। কিন্তু আপনার যে আত্মা আছে, আপনার আরেকটা যে জীবন আছে, যেটা আপনি চোখে দেখতে পায় না, ওই আত্মাকে কি আপনি প্রস্তুত করছেন? প্রার্থনায়, বাক্য পড়ে, ফেলোশিপে এসে, প্রার্থনায় এসে। রোজ কেন ফেলোশিপ করতে হবে? প্রত্যেক সপ্তাহে কি উপোস করা যায়? প্রত্যেক রবিবার কি চার্চে আসতেই হবে? যিশুকে সকাল, দুপুর, রাত্রে 3 বেলা রাখতে হবে? হালেলুয়া। এইগুলো তো মনে মনে আসতো না, হতে পারে এখন আসে না, আপনারা আত্মিক জীবনে পা রেখে ফেলেছেন বলে আপনারা আসে না। কিন্তু অনেক মানুষ আপনাকে বলবে, বা আপনার নিজেও কথা আসবে, আমাকে কি 3 বেলা প্রার্থনা করতে হবে? হালেলুয়া। আপনি জানেন, প্রার্থনা করছেন 3 বেলা, উপোস করছেন, বাইবেল পড়ছেন, মণ্ডলী আসছেন, তার মানে আপনি কি করছেন? নিজেকে তৈরি করছেন, প্রস্তুত করছেন। কতজন দানিয়েলকে চেনেন? ভাই চিনি? যদি না চিনি, বাড়িতে গিয়ে দানিয়েল পুস্তক পড়বেন। আপনি জানেন, দানিয়েল যে ব্যক্তি 3 বেলা প্রার্থনা করত, 3 বেলা প্রার্থনা করেছে বলে রাজা আদেশ করেছে যেন কেউ কোনো ঈশ্বরকে ডাকবে না। যদি ডাকো, উপোস করে রেখেছি একটা সিংহ, উপোস, ও কিছু খায়নি, ও গন্ধ শুকলে খেতে যায়। যখন আপনি উপোস করবেন না, আপনার ওই বাসি ভাত বলেন না, ওই ভাত যখন নষ্ট হয়ে যাও, তাও আপনার খেতে খুব সুস্বাদু লাগবে। কেন? আপনি উপোস। আপনার মনে হবে যে এটা একটা অমৃত, এটাই খায়। কেন? আপনি কি করেছেন? পেটে কিছু খাবার নেই, আপনার মনে হচ্ছে যেটা খাবো সেটাই আমার কাছে অনেক বড় জিনিস। যেটা আপনি ঘৃণা করেন সেটা আপনার খেতে ইচ্ছা করবে। কখন? আপনি যখন উপোস করবেন। আর চিন্তা করুন, ওই দানিয়েলকে যে সিংহের গোয়াতে ফেলবে, ওই সিংহ কেমন? ক্ষুধার্ত, উপোস। রাজা বলেছে, যদি কেউ কোনো ঈশ্বরকে ডাকো, সবাই ভালো করে শুনবে, যদি কেউ ঈশ্বরকে ডাকো, ওই সিংহের কাছে তাকে ফেলে দেবো। দানিয়েল কি করে? 3 বেলা, ঠিক ওর জানলাটাও এমন দিকে, ওর গ্রামের লোক ওই দিকে দেখতে পাবে, রাজার বাড়িটা ঠিক ওই দিকে। টোটো করে এসছে, মাইক অ্যানাউন্স করে না, এই লক্ষ্মী ভান্ডার আসছে, বলে না, অ্যানাউন্স করে না, এই কালকে দুয়ারে সরকার বসছে রায়ন মাঠে, সবাই চলে যাবে, বলে না, সেরকম আসছে, শোনো রাজা হাজির বলেছে, কেউ কারো ঈশ্বরকে ডাকবে না, যখন রাজা বলবে তখন ডাকবে। দানিয়েল তো শোনার ব্যক্তি নয়, ও কত বেলা প্রার্থনা করে? 3 বেলা প্রার্থনা। ঠিক সকাল হলো, প্রার্থনা, জানলা খোলা, প্রার্থনা যাচ্ছে ওর দিকে, আবার হলো। দেখবেন প্রার্থনা যে করবেন, শত্রু ঠিক কোথায় না কোথায় থাকবে। কেন? আপনার প্রার্থনা থামানোর জন্য। তখনও ঠিক ছিল, যখন ও প্রার্থনা করেছে, তখন এই প্রার্থনা থামানোর জন্য রাজা কাছে চলে, রাজা আপনি তো বললেন ঠিকই, অ্যানাউন্স তো করলেন ঠিকই, একজন আছে সে আপনার আদেশটাকে অমান্য করেছে। রাজা রেগে ফায়ার, কে? এই যে দানিয়েল বলে একজন ব্যক্তি 3 বেলা প্রার্থনা করছেন, আপনি 1 বেলা করতে মানা করেছেন। ও আগে যেমন ছিল এখন তেমন, এমন হচ্ছে ওরকমই থাকবে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তাকে তুলে নিয়ে এসে কোথায় ফেললো? সিংহের গুহায়। সিংহের গুহাতে যখন ফেললো, সিংহ তখন এসে হাম করে তাকে মুখে ভরে দিল। সত্যি কি তাই? সত্যি তাই? হ্যাঁ, সিংহ দৌড়ে এসে তাকে মুখে ভরে নিয়েছিল। কেন ভরতে পারলো না? তার প্রার্থনা তাকে প্রস্তুত করেছিল, সিংহ তাকে স্পর্শ করতে পারেনি। সবাই জেগে আছেন? আমার সঙ্গে সবাই আছেন? সিংহ কি করতে পারেনি? কিসের জন্য? তার জীবনে 3 বেলা কি প্রস্তুত প্রার্থনা। আপনার আজকের প্রার্থনা কালকে আপনাকে সিংহ স্পর্শ করতে পারবে না। আপনার আজকের আরাধনা, আজকে আমরা বাইবেল পাঠ, আজকে খ্রিস্ট জীবনে আত্মিক জীবনটাকে প্রস্তুত করা মানে আপনাকে যেমন তেমন ঝড় হেলাতে পারবে না, আপনাকে তুফান এলো নড়াতে পারবে না, সুনামি এলো আপনার বাড়ি ভাঙতে পারবে না। কারণ আপনার ভিত, আপনার ফাউন্ডেশন পাথরের উপরে, বালির উপরে নয়। প্রস্তুত হন। হালেলুয়া। প্রস্তুত হতে হবে আমাদেরকে। প্রার্থনায়, বাক্যে, উপোস করে আমাদের কি হতে হবে? প্রস্তুত হতে হবে। 3 নম্বর বিষয়, কেমন ভাবে আমরা দৌড়াবো। ইব্রু পুস্তক 12 অধ্যায় 1 পদ পড়ি। এগে লেগেছে,
যে সব পাপ আমাদের আঁকড়ে ধরে রেখেছে সেগুলি পরিহার করে ধৈর্য সহকারে আমাদের সম্মুখে নির্দিষ্ট পথে দৌড়াতে থাকি। হালেলুয়া। কি সহকারে দৌড়াতে থাকি? ধৈর্য সহকারে। প্রিয়, আমি আর আপনি খ্রিস্টীয় জীবনে ধৈর্য খুবই দরকার। আচ্ছা, কতজন এখানে ওই টাইমের কলে জল ধরেন? টাইম কলে জল ভরেন সবাই? মানে টাইম চলে যাচ্ছে, আপনার পেছনে 10 জন লাইন দিয়ে আছে, আর আপনি নিচ্ছেন 10টা জলের বোতল। এবার আপনাকে কি করতে হবে? একটা একটা করে জল ভরতে হবে। চিন্তা করুন, আপনি যখন ওই কলের মুখে জলটা দিলেন, সঙ্গে দেবেন, সঙ্গে ভর্তি হয়ে আবার একটা বোতল সঙ্গে দেবেন, হয়ে যায় না? কেন? কারণ ওই জল ভর্তি হবে। আপনার ধৈর্য না থাকলে আপনি 10টা জলের বোতল ভরবেন না, একটা ভরেই চলে যেতে হবে। কি লাগতে হবে? অনেক সময় বিশ্বাসীরা বলে, আমি প্রার্থনা করছি, আমি পেলাম না, আর চাচে যাব না। না না না, আমি আজকে গেছি, আজকে আমার ব্যথা ঠিক হতো। আজকে গেছি মানে আজকে আমার ব্যাংকে 10 লাখ টাকা ঢুকতে হতো। আজকে গেছি মানে আমার জীবনে সমস্ত অভাব দূরে যেতে হবে, আমার সমস্ত ধার দেনা শোধ হতে হবে। আর যখনই দেখবেন আপনি আরো ধারে পড়ে যাচ্ছেন, কেন? আমি চার্চে যাচ্ছি মানে আমি আরো ধার করব, প্রভু ঠিক ঝুঁকিয়ে দেবে। তখন একটাই জিনিস, নিজেরা নিজেকে ঠকাবো। কারণ আমাদের মনে হচ্ছে ধৈর্য যদি আমাদের না থাকে, তাহলে আমরা এই দৌড় প্রতিযোগিতায় আমরা এগুতে পারবো না। ধৈর্য না থাকায় অনেক বিশ্বাসীরা আর চাচ্ছে আসে না। ধৈর্য না থাকায় আমি দেখেছি আমার লাইফে অনেক জনাকে, তারা প্রভুতে বাড়তে পারেনি। কি আপনাকে ধৈর্য আছে? সত্যি কি আমরা ধৈর্য আছে? আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন না, তা বলে এরকম বলছে না তো তাহলে ঈশ্বর নেই? আপনার কোনো বাবার জিনিস আপনি ঈশ্বরের কাছে রেখেও পাচ্ছেন না, তার মানে এরকম কি করছেন? আমি আর উপোস করব না, আমি আর প্রার্থনা করব না, আমি আর চার্চে যাব না, আমি বাক্য আর পড়ব না। আপনি কি এমন ব্যক্তি কেউ আছেন যে আমার আর ধৈর্য নেই? হালেলুয়া, হালেলুয়া। কেমন ভাবে দৌড়াবেন? ধৈর্য। যদি আপনি এই জগতের দৌড় প্রতিযোগিতায় ধৈর্য ধরে দৌড়ান, তাহলে সবাই জিতে যাবে, আপনি হেরে যাবেন। কেন? কারণ প্রতিযোগিতাতে ধৈর্য বলে কোনো জিনিস থাকে না। কি করতে হবে? দৌড়াতে হবে, একদম কোনো দিকে তাকালে হবে না। কি করো? দৌড়া। কিন্তু খ্রিস্টীয় জীবনে ধৈর্য ছাড়া আপনি দৌড়াতে পারবেন না। আপনি ভেবে দেখুন, যেই যে জিনিসের উপর আপনি ধৈর্য ধরেছেন, ঈশ্বর আপনাকে দিয়েছে না দেয়নি? তার থেকে বড় কিছু দিয়েছে, তাই না? আপনি চেয়েছিলেন প্রভু এইটুকু জিনিস দাও, কিন্তু আপনি ধৈর্য ধরেছিলেন বলে প্রভু বড় একটা আশীর্বাদ নিয়ে এসে আপনাকে দিচ্ছে। চলো, তুমি ধৈর্য ধরেছিলে। একটা বাবা তার ছোট সন্তানকে নিয়ে গেছে কোথায় জানেন? এক জায়গায় যাচ্ছিল, এবার সন্তান দেখেছে একটা পুতুল দোকানে দেখতে পেয়েছে। এবার সে কান্নাকাটি, বাবা আমাকে পুতুলটা কি করতে হবে? দিতে হবে। বাবা তাকে বোঝাচ্ছে, না না এখন নয়, পরে সময় হোক, ঠিক টাইমে হোক, আমি দেবো। তুমি চেয়েছো মানে আমি বাবা দেব। না, আমাকে এক্ষুনি দিতে হবে বলে গড়াগড়ি দিয়ে কান্নাকান্নি করে একদম ধুলো মেখে ভর্তি। কোন রকম তাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করেছে। কয়েকদিন পর বাবা এসছে, এখানে এসো, একটা বড় পুতুল এসছে মেয়ের জন্য। তখন মেয়ে আনন্দে কাঁদছে, বাবা আমি কি ভুল করতাম, যদি সেদিন ওই ছোট পুতুলটা কিনতাম। তুমি আজকে আমার জন্য এত বড় পুতুল এসছো। হালেলুয়া। তখন বাবা বলছে, যদি তুমি ধৈর্য ধরো, তাহলে ঈশ্বর তোমাকে বড় 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 আশীর্বাদ দেবে। হালেলুয়া। আমাদের জীবনে তাই, যদি আমি আর আপনি খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবনে ধৈর্য না থাকে, আমরা একটু জিনিসটাকেও টিকবে না আমাদের কাছে। আর যদি আপনার কাছে ধৈর্য থাকে প্রিয়, আপনার জীবনে বড় বড় আশীর্বাদ আসতে চলেছে। সেটা কি হচ্ছে? তৈরি হচ্ছে। আমি যখন চায়ের দোকানে যাই, যখন চা বলি, চা কি করে? সময় নেয়। আমি যখন মেদিনীপুরে যাই, একটা চায়ের দোকান আছে, আমাকে খুব ভালোবাসে। আমি
আমি যখনই যাই বুঝে যাই চা খাবে, তো যাব। এবং আমি কিছু কিছু সময় যখন নতুন নতুন গেছি বলছি এই তাড়াতাড়ি হবে তো, তুমি যদি বলো তাড়াতাড়ি নাও দুধ এই চিনি মুখে ভরে নাও খেয়ে নাও, আর যদি বলো একটু দাঁড়াও আমি তোমার জন্য সব থেকে উত্তম চা বানিয়ে দেবো, তুমি চা খেয়ে অন্য কোনো দোকানে নয় আমার দোকানে আসবে, ঠিক আছে বানাও। আমি বসে আছি, বসে আমি ফোন ঘাঁটছি বা এটা করছি ওটা করছি, এইসব করতে করতে অনেক দেরি হচ্ছে। এবার আমি বিরক্ত, এতক্ষণ একটা চা করতে লাগে। কিন্তু ওই চা কাকা কিন্তু চাটাকে ভালো করে তৈরি করছে, একদম ভালো করে তৈরি করছে একদম। আর ওই চা 15 মিনিট পর দিয়েছে। কতক্ষণ পর? 15 মিনিট চা খাওয়ার জন্য বসে আছি আমি। যখন চাটা খেয়ে এক চুমুক নিলাম, চা খাচ্ছি, এটা দারুণ টেস্ট। কেমন চাটা, কেমন? দোকানদার বলছে কেমন চা? না না সুপার। কেন? তুমি ধৈর্য ধরে 15 মিনিট আমাকে দিলে, ওই জন্য তোমার জন্য আমি কি করলাম, বানালাম। আমি আর আপনি যখন একটা জিনিস প্রার্থনা করতে ঈশ্বরকে দিয়ে দিই, যদি দেরি হচ্ছে তার মানে ঈশ্বর কি করছে, কি করছে? ভালো করে ফাটছে। না, আমার সন্তান চেয়েছে ওকে উত্তম জিনিস দেবো, ভালো করে ফেটে ভালো করে ফুটছে, আবার ফুটছে, অরিজিনাল দুধ দিয়ে অরিজিনাল চা আপনার জন্য বানাচ্ছে, শুধু আপনার জন্য। কার জন্য? যদি দেরি হয় তাহলে ওই চা আপনি খেতে পারবেন? পাবেন? ঈশ্বর আমাদেরকে ভালো জিনিস দিতে চায়, উত্তম আশীর্বাদ দিতে চায়। আমাদের ধৈর্যের অভাবে আমরা ওটাকে কি করে ফেলি। আপনি জানেন জোসেফ বলে একজন ছিল বাইবেলে, তাকে ঈশ্বর স্বপ্ন দিয়েছে তুমি রাজা হবে। কি হবে? 12টা ভাই, ওই 12টা ভাই ছোট সব থেকে হচ্ছে জোসেফ। এরপর সে ঈশ্বর তাকে স্বপ্ন দেখছে, তুমি গেছো জমিতে চাষ করতে, এবার তুমি চাষ করার পরে যে আটি, এখন তো ধান পেকে গেছে না, এরপরে কতদিন পর আপনি ধান কাটবেন, ওটাকে আটি বাঁধবেন। জোসেফ দেখছে তার 12 জন গেছে, সবে আটি বাঁধছে ধানের। যখন আটি বাঁধতে বাঁধতে 11টা আটি সামনে দাঁড়িয়েছে গোল করে, আর ওই জোসেফের আটির ধানে আটিটা লম্বা হয়ে দাঁড়িয়েছে, আর সেই আটিগুলো ওই আটিটাকে প্রণাম করছে। ঈশ্বরের স্বপ্ন দেখিয়েছে। তার মানে কি? তার ভাই থেকে যখনই জোসেফ বলেছে ও তুমি কি রাজা হবে, আমি তোমার এই দেখো এই হচ্ছে তোমার প্রথম বড়, তারও নিচে আমি 11 জন আছি আর তুমি সব থেকে ছোট, তাহলে কি তুমি রাজা হবে? হালেলুয়া। আপনি জানেন ওই কথা বলেছিল বলে তার ভাইরা তাকে মারতে গেছে, তাকে বিক্রি করে দিয়েছে। এমনকি ওই জোসেফকে ওই স্বপ্নটা পূর্ণ হওয়ার জন্য কি কি সহ্য করতে হয় না বলুন? যদি আপনি বাইবেল পড়ে থাকেন আপনি দেখবেন তার নিজের লোকরা তাকে মারতে চেষ্টা করলো, তার ভাইরা, বিনা অপরাধে তাকে জেল খাটতে হলো, কিন্তু অবশেষে ঈশ্বর তাকে রাজা করলো। আর ওর ভাইয়েরা জোসেফের কাছে এসে প্রণাম করলো। হালেলুয়া। আপনার জীবনে ঈশ্বর যে আহ্বান রেখেছে, আপনার জীবনে ঈশ্বর যে আহ্বান, যে পরিকল্পনা রেখেছে, ওটা কেউ সরাতে পারবে না, আর কেউ ওটাকে মুছতে পারবে না। হালেলুয়া। আপনার জীবনে ঈশ্বর যে আশীর্বাদ রেখেছে ওটা কেউ নিতে পারবে না। পারবে? একটা অধৈর্য যদি জীবনে চলে আসে তাহলে আপনার আশীর্বাদ অন্যজন নিয়ে নেবে। হালেলুয়া। ওই জন্য বাইবেলে যাকবের আশীর্বাদ, যেটা ওর ভাই ঈশ্বর যেটা ওকে আশীর্বাদ করে বলেছিল, যাকব ঈশ্বর আশীর্বাদটা যাকব নিয়ে নিয়েছিল। কি করে নিয়েছিল? তার বাবা চোখে দেখতে পাচ্ছিল, তখন বয়স হয়েছিল বলে তার দৃষ্টিহীন ছিল, কিন্তু বলেছিল আমি তোমাকে অনেক বড় আশীর্বাদ করব, আমাকে এই মাংসটা রান্না করে তুমি খাওয়া। কিন্তু ওই মাংসটা ওর ভাই খুব চতুর ছিল, চালাক ছিল, ও কি করলো, ওর ভাইয়ের আশীর্বাদটা সে নিজে নিয়ে নিল। আমি আর আপনিও তাই, যদি আমাদের ধৈর্য আমাদের জীবনে না থাকে, আপনার আশীর্বাদ হারিয়ে যাবে বা অন্য কেউ পাবে, আমাদের জীবনে দেখতে পারবো না। হালেলুয়া। প্রিয়, কেমন ভাবে দৌড়াবো আমরা? এখন কেমন দৌড়াচ্ছি?
ধৈর্য সহকারে দৌড়াচ্ছি। হালেলুয়া। এরপরে আমরা দৌড়ে ফিনিশ করেছি। কারণ দৌড় যদি আমরা না থামাই, ধৈর্য যদি আমাদের থাকে, তাহলে আমরা দৌড়টাকে কি করব? ফিনিশ, কমপ্লিট। বলুন, আমরা সবাই দৌড় ফিনিশ করেছি। পুরস্কারটা কেমন? প্রথম ধরনটা আমরা দেখবো, ঠিক আছে? পুরস্কারের ধরনটা কেমন আমরা দেখি। কারণ আমরা তো দেখেছি এই জগতে ক্রীড়া প্রতিযোগিতায় কিছু মেডেল থাকে না, কিছু মেডেল, বিশ্বকাপ থাকে বা কেউ সোনার মেডেল দেয়। কিন্তু এখানে এই ধরনটা আসলে কি, কি করে ধরন? আমরা খুলবো মতি পুস্তক 10 অধ্যায় 40 পদ, 10-এর 40 থেকে 42 পদ পড়ি। সবাই আছেন আমার সঙ্গে? সবাই আছেন? বলি হালেলুয়া, জয় যিশু, যিশু মারাং। প্রিয়, এখানে লেখা আছে কি করে এই মানে পুরস্কারের ধরনটা কেমন কেমন জানেন? যিশু বলেছে এখানে, যদি কেউ আমাকে আমার নামে অন্য কাউকে গ্রহণ করে, যদি আমার দাসদেরকে কেউ ঠান্ডা জল দেয়, যদি আমার নামে কেউ কোনো কাজ করছে, তাকে বলে ভেরি গুড, ভালো কাজ করেছো। হালেলুয়া। তাহলে সেই পুরস্কার থেকে কি হবে না? আমরা কতজন আছি প্রভুর সেবা কাজে, হতে পারে সে চার্চে এসে ঝাড় দেয়, হতে পারে সে চার্চের জিনিসপত্র নিয়ে আসে, হতে পারে সে চার্চের আপনার খাওয়ার জন্য রান্না করে দেয়, হতে পারে প্রভুর সেবার জন্য পরিবারকে ছেড়ে বাইরে থাকে, হতে পারে সবকিছু ত্যাগ করে আপনার কাছে এসে পড়ে আছে। আমরা কতজন আছি তাকে পিঠ চাপড়ে বলি ভেরি গুড, তুমি খুব ভালো কাজ করছো? আমরা কতজন এরকম আছি উৎসাহ দিই প্রভুর সেবা কার্যকে? আমরা কতজন আছি ঈশ্বরের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য আমি যেতে না পারলেও আমি অর্থ দিয়ে সাহায্য করি? আমি আমার ছেলে পরিবারকে সামলাই বলে আমি যেতে পারি না, কিন্তু আমি কি দিই? অর্থ দিই। আমি অর্থ দিতে পারি না কারণ আমার রোজগার নেই, আমার বয়স হয়ে গেছে, আমার শরীর দুর্বল, আমি প্রার্থনা দিই। কি দিই? আমি প্রার্থনা দিই। আমার গায়ে অনেক ক্ষমতা, আমি শরীর স্বাস্থ্য আছে আমার, আমাকে প্রভু একদম সুস্থ চাঙ্গা রেখেছে, আমি ওই জন্য চাষটাকে পরিষ্কার করি, আমি মালপত্রগুলো নিচে নামিয়ে দিই, আমি মন্ডলী ছোট ছোট সেবা কাজগুলো করি। হালেলুয়া। আপনি জানেন স্বর্গীয় পুরস্কারের ধরন কেমন? এটা হচ্ছে ধরন। এটা পুরস্কার বলিনি, পুরস্কার আছে আপনার জন্য, কিন্তু ধরনটা কেমন? কেমন মানে টাকা, টাকা আমরা জানি তো দুটো পিঠ থাকে না? আগের বারে পাঁচটা একবার দেখালো না আমাদেরকে, টাকার কি কটা পিঠ থাকে? একটা দিক থাকলে আর একটা যদি ব্ল্যাঙ্ক থাকে, কিছু না থাকে, চলবে? চলবে? হেড তেল থাকতে হবে তো, তখন তো চলবে, আমাদের সরকার তখন তো নেবে। খ্রিস্ট জীবনে, আমাদের জীবনে একটা দিক হচ্ছে পুরস্কারের ধরনটা কেমন, আর একটা দিক হচ্ছে কি পুরস্কার আপনার জীবনে। হালেলুয়া। এখানে কি লেখা আছে আমরা পড়লাম, ঈশ্বরের ছোট কাজকেও যদি কেউ করে দেয় তার জন্য কি আছে? হালেলুয়া। আমি বিশ্বাস করি আমাদের মণ্ডলীতে আমরা সবাই এই কাজগুলো করি, ওই জন্য আমাদের মণ্ডলীতে রান্নাও হয়, আমরা খাওয়া দাওয়া করতে পারি, ওই জন্য আপনারা সুন্দর করে এখানে বসতেও পারেন এসে, ওই জন্য আপনাকে দুবার ভাবতে হয় না যে কে শতরঞ্জি বিছাবে, কে এইসব রেডি করবে, আর কে মালপত্রগুলো নিয়ে আসছে। আপনাকে দুবার ভাবতে হয় কেন? ভাবতে হয় না, কারণ ঈশ্বর তাদেরকে হনার করেছে, ঈশ্বর তাদেরকে ডেকে নিয়ে এসছে। আর যদি আমার নামে যদি কেউ এক গ্লাস জল দেয়, কি দেয়? কি দেয়? কতজন আর যিশুর নামে জল দিয়েছেন মানুষকে? হালেলুয়া। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা সত্যি বলে যে আমাদের যিশু হলেন সত্য ঈশ্বর, আবার অনেকজন বলে আমাদের দেবতা হলো আসল ঈশ্বর। কিন্তু আমি লক্ষ্য করেছি কি জানেন, যারা যিশুকে বলেছে যিশু সত্য ঈশ্বর, তারা শুধু দিয়েছে, আর যারা বলেছে আমাদের ঈশ্বর হচ্ছে সত্য ঈশ্বর, তারা শুধু নিয়েছে। কি করে? আপনি কোনোদিন যিশু নামে ভিক্ষা করতে দেখেছেন কাউকে? দেখেছেন? কেউ এসে বলেছে যিশু নামে বাবা 2 টাকা দাও, যিশু নামে কিছু দাও গো, বলেছে?
কেউ এসে বলেছে এই ওর ঠাকুর দেবতার নামে কিছু দাও? হ্যাঁ কি না? চেয়েছে আপনার কাছে? হ্যাঁ, তাহলে আপনি এবার বুঝে নিন আমি কোন জিনিসটা বলতে চাইছি আপনাকে। আমরা দেবার লোক, আমরা নেবার লোক নয়। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আমার যখন এটা পরিবার মন্ডলী, যখন আমার পরিবার, তখন কারেন্টের বিল তো আমাকে দিতে হবে। কে দেবে? আমি তো হাওয়া খাচ্ছি। হ্যাঁ, এখানে জল মোটর না চালালে আমি হাত দেবো কি করে, জল খাবো কি করে? কাকে দিতে হবে? এটা তো আমার বাড়ি। পাঁচটা সামনে আছে বলে পাঁচটার বাড়ি, এটা পাঁচটাকে দিন রাত এখানে থাকে না, এটা কার? তাহলে পুরস্কারের ধরন কেমন? পুরস্কারের ধরন হচ্ছে এটা ম্যাচুরিটি। কি আমাদেরকে বুঝতে হবে এটা কি জন্য নিচ্ছে, এটা কি জন্য করছে, এটা কেন করছে, এটা কেন করি আমি, কেন একজন যে প্রভু সেবা করে আমি তাকে পিঠ চাপড়ে বলি ভেরি গুড, তুমি কোনোদিন ছাড়বে না, তুমি করো। হতে পারে তোমার গানে গলা খারাপ, হতে পারে তুমি অশিক্ষিত, তুমি দুর্বল, কিন্তু আমরা কি উৎসাহ দিয়ে বলি? এখানে মতি পুস্তক 10 অধ্যায় 40 থেকে 42 ভালো করে বাড়ি থেকে পড়বেন। ওখানে যিশু এটা বলতে ছোট্ট ছোট্ট জিনিসে, যদি আমরা এটা লক্ষ্য করি না, আমি জানি না কতজন বাইবেলে এই বাক্যটা দাগ দিয়ে আছে। যোহন 3:16 দাগ দিয়ে আছে, আমি আন্দাজে বলতে পারি। কিন্তু কতজনের এই মতি পুস্তক 10 অধ্যায় 40 থেকে 42 দাগ দিয়ে আছে আমি জানি না। কারণ ঈশ্বর কি দেখেন, যে ঈশ্বরের দাসকে আশ্রয় করে প্রার্থনার মধ্যে দিয়ে, সাহায্যের মধ্যে দিয়ে, সে পুরস্কার পাবে। একদিন ঈশ্বর দেখছেন মন্ডলী একটা ব্যক্তি ঈশ্বরের দাসকে 1 কাপ চা দিয়েছে। কি দিয়েছে? চা দিয়েছে। ওই চা দেওয়ার পরে ঈশ্বর ওর চা দেওয়াটা দেখেছে। কি করেছে? ওই চা দেওয়াটা দেখেছে। তখন ঈশ্বর তিনি বলছেন, যদি সে ওই ঈশ্বরের দাসকে চাটা না দিত, তাহলে তার গলা এখানে বন্ধ হয়ে যাচ্ছিল, সেই ঈশ্বরের বাক্য আর 5 জনকে বলতে পারতো না। এবং যদি বলতে না পারতো, তাহলে ওদের মধ্যেই একজন ব্যক্তি ছিল, ও বাড়িতে গিয়ে সুসাইড করত। কিন্তু ওই 1 কাপ চায়ের জন্য ঈশ্বরের দাস যে ঈশ্বরের বাক্য বলেছিল, ওই ব্যক্তি সেখানে হাঁটু পেতে প্রভুকে বলেছে, যিশু তোমার বাক্য আমার জীবনে আর কিছু লাগবে না, আমি আর কোনোদিন মৃত্যুর কথা ভাববো না। হালেলুয়া। এটা কিসের জন্য হলো? চা। কিসের জন্য? 1 কাপ চা। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি এখন কথা বলতে পারছি না, কিন্তু আমি অনেক কষ্ট করে কথাগুলো বলছি আপনাদেরকে। ঠান্ডা লেগেছে খুব। কিন্তু চিন্তা করুন, আমি যদি কথা না বলি, আমি যদি এখন বন্ধ করে দিয়ে বসে থাকি, তাহলে আপনারা শুনতে পাবেন ঈশ্বরের বাক্য? পাবেন না। কেন? কারণ আমরা তো শরীর খারাপ তো হতেই পারে না, পাঁচটার শরীর খারাপ হতে হবে না, পাঁচটার শরীর খারাপ হয় না কোনোদিন বলি আমরা, তাহলে আমরা ম্যাচুরিটি আসেনি। কিন্তু প্রিয়, আমি আপনাকে বলতে চাইছি, ওই ছোট কাপ চা দিয়েছিল বলে একজন বিশ্বাসী নতুন জীবন পেল, নাহলে সে সুসাইড করত। ঈশ্বরের বাক্য শুনে তার জীবন পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের ছোট ছোট ঈশ্বরের সেবা, যিশুর নামের সেবাগুলো আর ওই অন্য নামের ভিক্ষা চাওয়াগুলো এক হতে পারে। আপনাকে বলবে আমি ওই আই কেয়ার থেকে এসেছি, আমি ফ্রিতে ডাক্তার দেখাবো, মানুষদের চোখে ডাক্তার দেখাবো। হতে পারে আমি থ্যালাসেমিয়া বিল্ডিং থেকে দাদু পাঠিয়েছি কাউকে, আমি রক্ত দেবো, ফ্রিতে রক্ত দেবো। কিন্তু যিশুর নামে, ঈশ্বরের নামে যারা কাউকে 1 গ্লাস জল দেয়, সেই পুরস্কার কে রেখেছে? কে রেখেছে? হালেলুয়া। এবার 5 জনকে বলুন পুরস্কার পাবেন। প্রথম তো পার করতে পারলেন, সবাই পার করেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি লাস্টে আসবো। কিন্তু এখন আমরা দেখছি 5 জনকে বলুন স্বর্গীয় পুরস্কার কি এবং কার জন্য। প্রথম জিনিস, স্বর্গীয় পুরস্কার হচ্ছে অমর মুকুট। স্বর্গীয় কটা পুরস্কার আছে জানেন? আপনি যে প্রতিযোগিতা করবেন, আপনাকে একটা ট্রফি দেওয়া হয় এই পৃথিবীতে, কিন্তু ঈশ্বর আপনার জন্য 5টা পুরস্কার রেখেছে। কটা পুরস্কার? কি? ওকে লেখা আছে
যে আমরা অবিনশ্বর জয়লাভের, তার মানে একটা অমর মুকুট ঈশ্বর আমার জন্য রেখেছে। হালেলুয়া, হালেলুয়া। যারা আত্মসংযম, অধ্যবসায় এবং ধার্মিক জীবনে স্থির ছিল, তাদের জন্য ঈশ্বর একটা জীবন, একটা অমর কি রেখেছে, মুকুট রেখেছে। সেখানে হচ্ছে 2 তিমথি 4:8, এখানে কি লেখা আছে? ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে, শেষের সেই দিনে ন্যায় বিচারক প্রভু আমাকে বিজয় মুকুট দেবেন, বিজয় মুকুট দেবেন। হালেলুয়া। তার মানে বিজয় মুকুট কার জন্য? যারা যিশুর আগমনের জন্য অপেক্ষা করেছে, যারা যিশুর আগমনকে ভালোবেসেছে। কতজন যিশুর আগমনকে ভালোবাসেন? যিশু আবার নিতে আসবে, কতজন ভালোবাসেন? এটা কিন্তু খুব কঠিন। যদি যিশু দ্বিতীয় আগমনটা আজকেই হয়, যদি এখন আপনি লোনে জড়িয়ে আছেন, এখন আপনি ধার দেনা জড়িয়ে আছেন, এখনো আপনি পাপে জীবন কাটাচ্ছেন, এখনো আপনি আপনার জীবনটাকে রেডি করেন নেই, তাহলে আপনি ভাবুন বিচারের দিনে আমাদের ওইটা বিচার হবে, হবে না? তুমি জগতে ধার করে এখানে এলে আমি কি তোমাকে রাখবো? আমাদেরকে মনে রাখতে হবে বিজয় মুকুট, তার মানে এটা ধার্মিকতার মুকুট। কিসের মুকুট? ধার্মিকতা মুকুট। যিশু আসবে আমাকে নিতে। অনেক বিশ্বাস জানেন যিশু আসবে বললে দুঃখ পায়। কেন? কারণ সে জানে যিশু আসা মানে সব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সব ধ্বংস, সব ভূমিকম্প হয়ে যাবে। তখন আমরা ছেলের বিয়ে দিতে পারবেন না, আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না, আপনার ঘরও বানাতে পারবেন না, বা আপনি যা কিছু করবো বলে ভেবে দেখেছেন ওগুলো কি আধুরা। কেন? আপনাকে মনে রাখতে হবে আমি ধার্মিকতা মুকুটে চললে আমাকে কি করতে হবে? যিশু আগমনটাকে ভালোবাসতে হবে। আপনি যিশুকে বলবেন, যিশু যদি তুমি আজকে আসো আমি আনন্দ। হালেলুয়া, হালেলুয়া। বলুন দ্বিতীয় মুকুট কি? ধার্মিকতা মুকুট। এখন কখন দেবে? যখন আমরা পরীক্ষা চলবে, যখন আমরা প্রলোভন চলবে, তখন যদি আপনি কি থাকেন? স্থির থাকেন। আপনি এরকম ভাববেন না ঈশ্বরেতে আছি বলে আমি একদম পায়ের উপর পা চাপিয়ে আনন্দে ঘুমাবো না। আপনার বিশ্বাস চুরি করবে, আপনাকে মিথ্যা অপবাদ দেবে, আপনার নামে খারাপ জিনিস রটাবে, আপনাকে ভুল অভিযোগে আপনাকে জেলে পাঠাবে, কিন্তু আপনাকে কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যদি আপনি স্থির থাকেন তাহলে কি হবে? জীবন মুকুট পাবেন। 4 নম্বর পুরস্কার কি? কিসে মুকুট পাবো? গৌরব। ভেরি গুড। তুমি গ্রামের মাঝে, পাড়ার মাঝে আমাকে কি করেছো? স্বীকার করেছো। তুমি বলোনি আমি আজকে যিশুকে ছেড়ে দিচ্ছি, আমাকে ঠিক আমি যেন জল খেতে পাই, আমাকে কলে যেন জল আমি নিতে পাই। না না, আমি চাঁদা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি মনে করেন না যিশুকে আমি চিনি না, তো যিশু বলেছে যে লোক সম্মুখে আমাকে স্বীকার করবে আমি তাকে কি করব? স্বীকার করব। আমি আর আপনি যিশুকে সব পরিস্থিতি থেকে স্বীকার করতে পেরেছি? যদি আমি আর আপনি যিশুকে সব পরিস্থিতি স্বীকার করি তাহলে কিন্তু পিতার কাছে আমাকে তিনি স্বীকার করবে, আর আমরা গৌরবের মুকুট পাবো। কিসের মুকুট? না এখানে কে? ভেরি গুড। তুমি এই বিশ্বাসী, তুমি খুব ভালো। এই বিশ্বাসী, তুমি খুব ভালো। আপনার মন্ডলীতে আপনার নাম থাকতে পারে, আপনার গ্রামে আপনার নাম থাকতে পারে, কিন্তু এই নাম আর এই গৌরব এখানের জন্য, ওখানের জন্য নয়। ওখানে সত্যি বুঝা যাবে কোনটা আসল আর কোনটা নকল। আপনি এখানে যেটা যিশুকে ডাকছেন, যিশুকে স্বীকার করছেন, সত্যি যদি আপনি স্বীকার করেন তাহলে ওখানে আপনাকে বলে ভেরি গুড, তুমি স্বীকার করেছো, তুমি এই মুকুট কার? তোমার। আর শেষ এন্ড ফাইনাল 5 নম্বর পুরস্কার আপনার। আমি প্রথমেই বললাম না, আলো সর্বদাই আলো দেখায়। সুসমাচার দেওয়ার ব্যক্তি সব জায়গায় কি করবে? সুসমাচার দেবে। এখানে তাই লিখেছে যারা সুসমাচার প্রচার করেছে। এই মুকুটগুলো
কোনো মানুষের প্রশংসার জন্য না, প্রথম বিষয়। এবং দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের স্বীকৃতি, এগুলো আমাদের চিরন্তরে পুরস্কার। এগুলো এখানের জন্য না, কোনখানের জন্য? স্বর্গে। এইগুলো আমাদের জন্য আছে, আমাদের জন্য আছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন সেভাবে চলি, আমাদের জীবনে আনন্দের মুকুট যেন আমরা লাভ করতে পারি। এবার আপনি 5 জনকে জিজ্ঞেস করুন, আপনি কি দৌড়াচ্ছেন? আপনি কি মাঝপথে থেমে গেছেন? আপনি কি আপনার দৃষ্টিটাকে কার দিকে রেখেছেন? যিশুর দিকে। তাহলে আজকেই আপনি সিদ্ধান্ত নিন, আমি যিশুর দিকে দৃষ্টি রাখবো। তিনি ভালো, আমাদেরকে তিনি দৌড়াতে তিনি আমাদেরকে দৌড়াতে তিনি শেষ করবেন আমাদেরকে। হালেলুয়া। ফার্স্ট অ্যান্ড ফাইনাল, সাধু পৌল বলছে, আমি আমার দৌড়কে কি করেছি? সমাপ্ত করেছি। আমি আর আপনি যেন বলতে পারি, আমার দৌড়কে আমি কি করেছি? সমাপ্ত করেছি। কি করে সমাপ্ত করবো? লাস্ট একটা গল্প। একজন প্যারালাইজ ছেলে, তার মনের মধ্যে তার পা নেই বলে সবসময় হুইল চেয়ারে বসে থাকে। আর সেই ছেলের স্বপ্ন, আমি ওই যে দৌড় প্রতিযোগিতা যে মাঠ থাকে না, ওই মাঠে রেসে আমি দৌড়াতে চাই, কিন্তু আমার তো পা নেই। কিন্তু ওই বাবা ওই কথাটাকে কোথায় না কোথায় শুনেছে, বুঝতে পেরেছে। এরপরে বাবা ওই হুইল চেয়ার সমেত ছেলেকে নিয়ে ওই রেসে দৌড়িয়ে সবাইকার মাঝে ওই ওই হুইল চেয়ার নিয়ে ছেলেকে বসিয়ে দৌড়িয়ে ওই ছেলে ফার্স্ট হয়েছে। আপনি বলুন তো, ওই ছেলে ফার্স্ট হলো না ওই বাবার জন্য ছেলে ফার্স্ট হলো? কার জন্য? বাবার জন্য। ছেলে মনে করেছে বা আমি ফার্স্ট হয়ে গেলাম, খুব ভালো জিনিস। কিন্তু বাবা ওই হুইল চেয়ারটা নিয়ে প্রচুর জোর দৌড়েছে তাকে নিয়ে, আর সে কি হয়েছে? ফার্স্ট হয়েছে। এটা কার কৃতিত্ব? এটা কার গৌরব? এটা প্রশংসা কে পাবে? বাবা। আজকে আমরাও ঠিক তাই, আমাদের দেখতে পাচ্ছেন পা আছে, কিন্তু আসলে আমাদের কি নাই? না না, আমরা দৌড়াতে গেলেই আমরা পড়ে যাই, আমরা আবার উঠি। ওই জন্য বাইবেলে লেখা আছে, ধার্মিক ব্যক্তি 7 বার পড়ে যায়, কিন্তু কি হয়? উঠে দাঁড়ায়। কেন উঠে দাঁড়ায়? কারণ তার অনুগ্রহ আমাদের জন্য আছে। দেখুন, বাবা আছে বলে ওই ছেলে জিতেছিল। আজকে প্রিয়, আমি আর আপনি যেই পথে দৌড়াচ্ছি, ঈশ্বরের পথে দৌড়াচ্ছি, আপনি দৌড়টাকে সমাপ্ত করবেন। আর এই পুরস্কার এই জগতের কাছে কোনো ভ্যালু নেই। আমি আপনাকে আগেই বললাম, এখানে 100 টাকা, এখানে 500 টাকা নোট এখানের জন্য, এখানে টাকা লস করে আপনি যদি প্রার্থনা করেন, তাহলে এখানে যেটা ধন সম্পদটা জমালেন, এটা এখানে কোনো কাজে লাগবে না। কোথায়? ওই জন্য আপনি মন্ডলী এসছেন, প্রার্থনা করছেন, বাক্য শুনছেন, মানে আপনি টাইমটাকে নষ্ট করছেন না, আপনার টাকাটাকে ক্ষতি করছেন এরকম নয়, আপনি সত্যি একটা জিনিসটাকে জমাচ্ছেন। হালেলুয়া। আমি প্রথম থেকে আপনাকে শোনাবো। আমি বলেছিলাম 4টি বিষয় কি করে আমরা দৌড়াবো। প্রথম বিষয় কি বলেছিলাম? আমাদের দৃষ্টি এবং আমাদের লক্ষ্য রাখতে হবে কার দিকে? যিশুর দিকে। আমাদেরকে শৃঙ্খলা জীবন কাটাতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে দৌড়াতে গেলে। এবং আমরা পুরস্কার যেটা পাবো, ওই পুরস্কার কেমন? কর্মের মধ্যে দিয়ে। এই পুরস্কার কেমন মধ্যে দিয়ে? কর্ম, সেবার মধ্যে দিয়ে, একজনকে উৎসাহ দেওয়ার মধ্যে দিয়ে। হালেলুয়া। এবং তখনই আমি স্বর্গীয় পুরস্কার পাবো। স্বর্গীয় পুরস্কার কেমন? 5টা মুকুট, যেটা ঈশ্বর আমাকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সবাই চোখ বন্ধ করি।